নবীর কাছে নিয়ে আসতেন। আর কিছু সাহাবী কিছু মানুষের শুরুতে জিবরাইল আমিন রূহ নিয়ে আসতেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে দাহিয়াতুল কলবি সাহাবী। এই সাহাবী এত বড় নামের সাহাবী কে আপনি হইলেন যেই সাহাবী নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন দিতে পারে। এই সাহাবীর শুরুতেই কেন জিবরাইল আমিন নিয়ে আসে? মুসলমান ভাইরা আমার, যেই দিনকে দাহিয়াতুল কলবি সাহাবী নিজের কন্যা সন্তানকে জামিলাকে জীবন্ত দাফন দিলেন, বিবির কাছে যখন এসে বললেন, ও বিবি আমি এই কাজ করেছি, এই বিবি তখন চিন্তা করলেন কি করলে আল্লাহর নবীর কাছে গেলে কিভাবে আমার স্বামীর গুনাহকে কমানো যায়। দৌড়াইয়া চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে আসার পরে জানানো হলো, আল্লাহর নবী তখন বলেন, হে আবু বকর, একটা মানুষ নিজের সন্তানকে কেমনে দাফন দেয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াই ধরে কাঁদতে আর বলেন, হে আবু বকর, বাবা হওয়া সত্ত্বেও নিজের কন্যাকে কেমনে দাফন দেয়? আমি নবীর কানে তো আসে না, আমি নবীর জবানে তো সহ্য হয় না, আমি তো বুঝতে পারি না কেমনে নিজের সন্তানকে সে দাফন করলো। এইবার তার স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে আমার স্বামীর গুনাহ কমে যাবে আপনি একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ এত বড় পাষাণ না, আমার আল্লাহ খুব দয়াবান, খুব রহমান। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কোন বান্দা যদি ইয়াকিন ও ইখলাসের সাথে যদি আল্লাহর কাছে মাপ চায় আর কালেমা যদি প্রকৃত ঈমানদার হিসেবে আল্লাহর ভয়ে যদি একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তারপরেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে তাকে ঈমানদার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, প্রকৃতভাবে ইখলাসের সাথে যদি কেউ কালেমাকে পাঠ করে তার ফজিলত আল্লাহর নবী কতটুকু বলেছে। কিন্তু আমি আপনি কালেমা পড়তেই চাই না, ঠিক না ভাই? একটা হাদিস আপনাদেরকে বলেছি, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, জাদ্দিদু ঈমানুকুম, এ সাহাবী তোমরা তোমাদের ঈমানকে বাড়াও। কি করো? তোমরা তোমাদের ঈমানকে বাড়াও, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো। সাহাবীরা বললেন, কাইফা নুজাদ্দিদু কিলা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে মজবুত করব, কিভাবে আমরা আমাদের ঈমানকে নতুন করব ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবার বললেন, আকসিরু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি থেকে বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি থেকে বেশি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এদের ঈমান নতুন হইতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এখন আমি আপনি চিন্তা করে দেখেন তো দেখি যে কালেমা দিনে আমি আপনি কয়বার পড়ি? ঠিক না ভাই? ঠিক। চিন্তা করে দরকার, কয়বার পড়ি? নবী বললেন তোমরা কালেমা বেশি বেশি পড়ো, তোমাদের ঈমান নতুন হতে থাকবে, বাড়তে থাকবে। নুজাদ্দিদু ঈমানুকুম। আর আমরা দিনে কালেমা কয়বার পড়ি? মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আমি প্রথমে বলতেছিলাম, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, শুধু এশিয়া মহাদেশ না পুরা বিশ্বের মধ্যে একজন বিখ্যাত মুহাদ্দিস আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছেন। দেখেন, এই ঘটনার মধ্যে কালেমার প্রেম, নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা কেমনে তিনি প্রকাশ পেয়েছেন, ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর এই বান্দা, আল্লাহর নবীর এই উম্মত, আল্লাহর বান্দা যখন বুখারী শরীফের দর্শ দিচ্ছিলেন, তার একটা ছাত্র বাসায় চলে গেছিল। বাসায় থেকে আসার সময় সে দেখে এই রকম মসজিদের বাহিরে একজন বাইবেল পড়নেওয়ালা খ্রিস্টান, বাইবেল যারা মানে এরা খ্রিস্টান ইহুদি, এরা বাইবেল পড়নেওয়ালা একজন ব্যক্তি মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে। ঈমানদারদেরকে উল্লেখ করে বলতেছেন, হে মুসলমান ঈমানদারেরা, তোমরা আসো, আসো আমার কাছে আসো, আমি বাইবেল কিতাব নিয়ে দাঁড়িয়ে আছি, তোমরাও তোমাদের ঈমানকে নিয়ে আসো, তোমরা তোমাদের কোরআনকে নিয়ে আসো, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা তোমরা নিয়ে আসো। আগুন আমি এখানে জ্বালাবো আর আমার বাইবেলকে আগুনের মধ্যে ফেলবো, আর তোমরা তোমাদের কোরআনকে ফেলবা। যেইটা পুড়ে যাবে সেই ধর্ম ভুয়া, আর যেইটা টিকে থাকবে সেই ধর্ম হলো সত্য। ছাত্র যখন দেখলেন মুসলমানদের অবস্থা বড়ই খারাপ, কারণ কি? কারণ হলো একটাই, যেই মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেব, তিনার ঈমান যেই পর্যন্ত আছে, যারা মুসল্লি তার পিছনে ইক্তেদা করে, তাদের ঈমান কি সেই পরিমাণ থাকে? না। যদি থাকতো তাহলে ইমাম সাহেব নামাজ পড়াইতেন না, মুসল্লিরা নামাজ পড়াইতো? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা,
আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র তখন চিন্তা করলেন, এরা তো এই ব্যক্তির সাথে পারবে না, কারণ এই বাইবেল পড়নেওয়ালা বিশাল একটা পণ্ডিত, এর সাথে যদি লাগাইতে হয় আমার ওস্তাদ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়েই আসতে হবে, ঠিক না ঠিক? শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে ছাত্র দেখেন ওস্তাদ বুখারী শরীফের দর্শ দেয়, তখন তিনি কিছু কথা বললেন না, চুপ করে ক্লাসের মধ্যে মনোযোগ নষ্ট করে দিয়ে বসলেন, চিন্তিত অবস্থায় বসলেন। শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার, আমার ছাত্র সবচাইতে কাছের ছাত্র, যেই ছাত্র বুখারী শরীফের দর্শ আমি দেওয়ার আগেই আমার ছাত্র আমাকে দেয়, এই ছাত্রর মন কেন খারাপ? আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের দর্শ বন্ধ করলেন। বন্ধ করার পরে ছাত্রকে জিজ্ঞাসা করে, ছাত্র তোমার মন কেন খারাপ, দুশ্চিন্তা করে কেন তুমি বসে আছো, আমাকে বলো। এইবার ছাত্র ডাক দিয়ে বলেন, এ ওস্তাদ, অমুক গ্রামে আমার বাড়ি, অমুক গ্রাম থেকে আমি আসার সময় মসজিদের বাহিরে এই ঘটনাগুলো হচ্ছিল। সমস্ত ঘটনাগুলো যখন খুলে বলা হলো, শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এর ছাত্র শুনে রাখো, এইটা যদি সত্য ঘটনা হয়ে থাকে, আমি শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহি আর বসে থাকতে পারি না, আর বুখারী শরীফ দর্শ দিতে পারি না। এখন নিজের ঈমানকে প্রকাশ করার জন্য, নিজের ধর্মকে টেকানোর জন্য, ইসলামকে সত্য হিসেবে মনোনীত করার জন্য এখন আমি শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহিকে সেখানে যেতে হবে। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, নিজের ঈমানকে কেমনে প্রকাশ পাওয়াবেন? আপনি যে আল্লাহকে ভালোবাসেন, আপনি যে নবীকে ভালোবাসেন, এইটা প্রকাশ করার মাধ্যম হলো দুনিয়া। প্রকাশ করার মাধ্যম কি বলেন? দুনিয়া। কবরে যদি মরে যদি চলেই যান, আর কি দেখাইতে পারবেন আপনি নবীকে কেমন ভালোবাসেন? দুনিয়ার মানুষকে দেখতে পারবে? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে একটা মোবাইল আছে, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, গোটা পৃথিবীর সব খবরে নেওয়া যায়, কিন্তু একটা মানুষকে যদি 3.5 হাত কবরে রেখে আসে, ওই জায়গায় খবরকে এই মোবাইলে নেওয়া যায়? অন্য কোনো পদ্ধতি আছে নেওয়ার? কোনো পদ্ধতি নাই। তো দুনিয়াতে আপনি আল্লাহকে এবং আল্লাহর নবীকে কেমন ভালোবাসছেন, কালেমাকে কেমন মহব্বত করছেন, এইটা প্রকাশ পাওয়ানোর মাধ্যমটাই হলো দুনিয়া। এই জন্য তো আমরা ধর্মতে বলছি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহর নবীকে এই দোয়া কেন শিখাইলেন, আর কেন আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া? আল্লাহর নবীকে কেন আগে বলেন, হে নবী আপনি আগে আমার কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে আগে দুনিয়ার ভালাই দান করেন, এরপরে আখিরাতের ভালাই দান করেন? এর মধ্যেও কারণ একটা, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এই আয়াতের ব্যাখ্যা হলো একটাই, সেটা হলো এই দুনিয়া কামাই করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, আখিরাত কামাই করানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর আখিরাত কেমনে কামাই করবে, কিভাবে কামাই করবে, কোন সময়ে কামাই করবে, এইটার মাধ্যম হলো দুনিয়া, ঠিক না ঠিক? শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে নিয়ে দৌড়ায় চলে গেলেন। সমস্ত ছাত্র শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন, হ্যাঁ ঘটনা সত্য, বাইবেল পড়নেওয়ালা পণ্ডিত দাঁড়িয়ে আছেন, আর আমার মুসলমানদেরকে বলে, তোমরা তোমাদের এই কুরআনকে আগুনের মধ্যে ফেলো, আমি আমার বাইবেলকে আগুনের মধ্যে ফেলবো, যেইটা পূর্বে সেই ধর্ম ভুয়া, যেইটা টিকে থাকবে সেই ধর্ম সত্য। শাহ আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি ওর হাতটা ধরেছে, হাতটা ধরার পরে বলে, তুমি কি সত্য করতে চাও? হ্যাঁ সত্য করতে চাই। ওস্তাদ এবার ছাত্রকে ডাক দিয়ে বলেন, এ ছাত্র একটা কুরআন নিয়ে আসো। কুরআন নিয়ে আসা হলো। তিনি চিন্তা করতেছেন, এখন কুরআনকেই ফেলবো না কি করব? নিজের ধর্ম যে সত্য, আল্লাহ যে সত্য, আমি যে আল্লাহর বান্দা, আমি যে নবীর উম্মত, আমি যে আল্লাহকে ভালোবাসি, আমি যে নবীকে ভালোবাসি, এটা তো প্রকাশ পাওয়াইতে হবে, ঠিক না ঠিক? শাহ আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তখন চিন্তা করলেন, না, কুরআনকে যদি আগুনের মধ্যে ফেলাই দেই, কুরআন তো কাগজের তৈরি। কিসের তৈরি? কাগজ। আগুনের ধর্মে কাগজকে পোড়ানো, ঠিক না ঠিক? আগুনের মধ্যে যদি কুরআনকে ফেলাই দেই, কুরআন তো পুড়ে যাইতেই পারে। এইভাবে করলে হবে না, নিজের ঈমানকে এইভাবে পরীক্ষা করলে হবে না, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এইভাবে দেখাইলে হবে না। শাহ আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান বেদুইনের হাতটা ধরছে, ধরার পরে বলে, তুমি এই যে আমার হাতে হাত দিছো, আমিও তোমার হাতে হাত দিছি, তুমি তোমার বাইবেল রাখো, আমি আমার কুরআন রাখি, চলো দুইজনই আগুনের মধ্যে লাফ দেই, যে পুড়ে যাবে সে ভুয়া, আর যে টিকে থাকবে সে হলো সত্য। এটাই হলো প্রকৃত ইমানদারের কাজ, ঠিক না ঠিক? কুরআনকে যদি দিত, কুরআন পুড়েই যায়। কিন্তু দুনিয়াতে কিন্তু এরকম নজির অনেক আছে, এবং এমনও প্রমাণ অনেক আছে, কোন জায়গায় যদি আগুন ধরে যায়,
ওই যে ঢাকাতে এক জায়গায় আগুন ধরছিল না, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল, মার্কেট